আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি মাংসের রেসিপি নিয়ে আসব। এটি অবশ্যই গরুর মাথার মাংস। এটি আমি প্রথমে সিদ্ধ করেছি। সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে এখন আমি একটি কড়াইতে ওই মাংসগুলো মেখে মেখে বসাবো। এই যে সবগুলো মাংস নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটা হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। এই যে আমি এখানে ২ কেজি পরিমাণ মাংস আছে। এখন আমি ৫ থেকে ৬টা পেঁয়াজ কেটে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি সব মশলা যা লাগে একে একে দেব। এগুলো দেখতে থাকুন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা একটু লাইক এবং ফলো দিবেন। আপনাদের বন্ধু এবং পরিবারের সবাইকে একটু বলে দিবেন। এই যে আমি এখন এলাচ, দারুচিনি, গরম মশলা, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমি আবার এগুলো একটু নেড়ে দিলাম। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়ো এগুলো একে একে দিতে থাকবো। আমার নতুন একটা চ্যানেল, আপনারা যদি আমার পাশে থাকেন অনেক দূর যেতে পারবো। আপনারা দয়া করে আমাদের যারা নতুন চ্যানেল খুলেছে তাদের সাথে থাকবেন। এই যে এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়ো দিব, মানে যা লাগে মাংসের ভিতরে সব মশলাগুলো দেব। দিয়ে আমি এখন এই যে আরেকটু জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে নিব। নিয়ে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমরা তো নতুন, এর জন্য আমাদের কথা একটু ভুল ত্রুটি হতে পারে। এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। মাথার মাংস একটু ঝাল হলে মজা লাগে খেতে। এখন আমি এই মাংসগুলো ভালোভাবে মেখে নিব। এই রান্নাটা আমার হাজবেন্ডে মাখিয়ে দিতেছে আমাকে। আমি বলে দিচ্ছি, আমার হাজবেন্ড মেখে দিচ্ছে মাংসটা। ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাতে মাংস রান্নাটা অনেক মজা হয়, এর জন্য আমরা আজকে হাতে মেখে রান্না করব। এখন আমি এই যে আমার কড়াইতে আমি সম্পূর্ণ মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। এখন বাকি আছে আদা রসুন দিতে। এই যে আমি এখন আদা রসুনগুলো দিয়ে দিব। আদা রসুন দিয়ে আমি ভালো করে মেখে নিব। ভালোভাবে মেখে এখন আমি কড়াইতে মেখে নিব। নিয়ে আমি ভালোভাবে প্রত্যেকটা মাংসর সাথে কষলে মাংসগুলো মাখাতে হবে। এই যে আমি এখন মাখাচ্ছি। এই যে মাখিয়ে নিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। আমাদের অনেক ইচ্ছা যাতে আমরা অনেক দূর যেতে পারি। আমরা আমাদের সাথে আপনারা থাকবেন। এই যে এখন আমি কড়াইটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। চুলার উপরে আসলে চুলাটা নড়াচড়া করছে, এর জন্য আমি নিচে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। যাক, যেটা বলতেছিলাম, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের উৎসাহ দেন, আমাদের কাজ করতে আরো ভালো লাগবে। নতুন খুলেছি, অনেক আশা। আমাদের সাথে আপনারা সবাই থাকবেন, আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট। এই যে এখন মাংসটা মেখে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে ঢেকে দেব। যে চুলাটা জ্বালিয়ে দিয়ে ঢেকে দেব হাই আছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এই যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 10 মিনিট পর এসে নাড়াচাড়া করে নিব।
এই যে এখন আমি নাড়াচাড়া করলাম, মাংসটা অনেকটা কমে গেছে, তারপর আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। এই যে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ওপরগুলো নিচে দেব, নিচের মাংসগুলো উপরে দেব। মাংস বলা ভালো না, গোস্ত, আমরা গোস্ত বলি। এই যে গোস্তগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, নিয়ে আবার আমি ঢেকে দেব। যে নাড়াচাড়া করতেছে, ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে, অনেকগুলো মাংস তো, তাই আপনাদের ভাইয়া নেড়ে চেড়ে দিতেছে আমাকে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি অন্য একটি কড়াইতে নিয়ে ঝোল দিলাম, তারপরে মাংস রান্না হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। এই যে এখন আপনাদের ভাইয়া খাচ্ছে। এই যে আমাদের মাছ, মাংস, সবজি, ডাল, ভাজি, শাকভাজিটা অবশ্যই আমার ভাবি দিয়েছে। এই যে এখন আপনাদের ভাইয়াকে আমি খাবার দিচ্ছি, ডাল, শাকভাজি, মাংস, সবজি, ভাত। এই যে